বাংলাদেশে একজন জাতির জনক হিসাবে ঘোষিত হয়েছিল, জাতির জনক হিসাবে স্বীকৃতি পেয়েছিল। দেশের জনগণ তার জাতির জনক বলতো। ৭১-এ যুদ্ধ করে পাকিস্তানি মুসলমানদের পাকিস্তানে পাঠিয়ে দিয়ে বাংলাদেশ জয়লাভ করেছিল ১৯৭১ সাল। আপনারা হয়তো তখন কেউ জন্ম নেননি, আমি তখন ক্লাস 4-এ পড়তাম। কত বললাম? ক্লাস 4 বোঝেন তো, 1 2 3 4 ওই 4-এ পড়তাম। আমাদের বৃত্তি পরীক্ষা দিতে যেতে হয়েছিল ভাবলা হাই স্কুলে, ক্লাস 4-এর বৃত্তি পরীক্ষা। তো যে দেখলাম ভাবলা স্কুলের মাঠে সব গর্ত খুঁড়িয়েছে, ওই সেনারা ওর ভেতরে থাকবে, আর বাংলাদেশিরা এসে যদি হামলা করে ওই বস্তার উপরে শুধু মেশিনের নল রেখে দিয়েছে। যেটা দেখেছিলাম সেই ছোটবেলায়, মানে গর্তের ভিতরে নেমে বালির বস্তা দিয়ে রেখেছে, আর বস্তার শুধু নল ছিটে রেখেছে। যদি বাংলাদেশি খানের সৈন্য আসে, গর্তের ভিতরে থেকে গুলি করবো, আমাদের মারতে পারবে না, ওরা সব পাঠা পরিষ্কার করে। বাবলা স্কুলের মাঠে এটা আমি আমার চোখে দেখেছি। যাই হোক, এই যুদ্ধ করে ৭০ লক্ষের মতো মানুষ, কতটা বললাম? ৭০ লক্ষ মানুষ বাংলাদেশের মুসলমানেরা ওই পাকিস্তানের সেনাদের দূর করতে যে এখান থেকে তাড়িয়ে পাকিস্তানে পাঠিয়ে বাংলাদেশ জয়লাভ করতে যে ৭০ লক্ষ মানুষ মারা গিয়েছিল। বাংলাদেশিদের ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে। আমাদের ভারতের সেনারাও সেই সময় ইন্দিরা গান্ধীর তরফ থেকে ভারতের সেনারা শেখ মুজিবের সাহায্য করেছিল। কম বেশি আমার মতো বয়স যারা, তারা আমার কথা একমত হতে পারবে। বর্তমান আমার বয়স চলছে ৬৫। কথা বললাম? এই বয়সের যারা আছেন এই মজলিসে, তারা আমার সঙ্গে একমত হতে পারবে। আর আমার থেকে বয়স যাদের কম, 2 বছর 3 বছরের বয়স, 4 বছরের, তারা আর বলতে পারবে না, কেন অত ছোট বয়সের খবর বলা যায় না। ঠিক না? যদিও দেখেছেন কিন্তু মনে নেই, আর মনে থাকার কথাও না। তো যাই হোক, এই শেখ মুজিব ইন্দিরা গান্ধীর সাথে নিয়ে জয় বাংলা করেছিল। কি বাংলা? জয় বাংলা। এই জয় বাংলা করেছিল বলে দেশের জনগণ, বাংলাদেশে যারা গেছেন, আমি গত কয়েকদিন আগে গিয়েছিলাম 5 তারিখে, এই ডিসেম্বরের 5 তারিখে কপিলমুনি জায়গাটির নাম, থানার নাম তালাতালা, প্রোগ্রাম করে আসলাম। তার আগে নভেম্বরে গেছি, আবার এই সামনে 23 তারিখেও যাব। যাই হোক, অধিকার যাচ্ছি না। তো বাংলাদেশের যেখানে যেখানে মুসলমানদের প্রাণ নাশ করেছিল খান সেনারা, সেখানে সেখানে শহীদি একটা মিনার করা রয়েছে, শহীদের স্মৃতি চিহ্ন করা রয়েছে মেন রোডের ধারে ধারে। বিশ্ব রোড, যারে বাংলাদেশের রাস্তাকে বিশ্ব রোড বলা হয়। তো এই দেশের জনগণ জয়লাভ করার পরে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক বলেছিল। এতে আলেম ওলামারা বিরোধিতা করেছিল। আলেম ওলামারা বলে জাতির জনকের নাম কি? আলেমেরা বলে অন্য নাম। বাংলাদেশের আওয়ামী লীগের দলমত পথের মানুষ যারা, শেখ মুজিবের দলের লোক যারা, বর্তমানে আগামী সম্ভবত 12 ফেব্রুয়ারি বাংলাদেশে ভোটের নির্দেশনা ঘোষণা দেওয়া হয়েছে। 12 ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট হবে। আমাদের মনে হচ্ছে এসআইআর হয়ে যাওয়ার পরে এপ্রিলে সম্ভবত ভোট ডিক্লেয়ার হবে। কি ঠিক বলছি না ভুল বলছি? এইরকম একটা হবে। আমাদের দেশে এখনো ডিক্লেয়ার হয়নি, বাংলাদেশে হয়ে গেছে গত 2-4 দিন আগে, 12 ফেব্রুয়ারি। তো যাই হোক, বাংলাদেশের কোরআন হাদিসের পণ্ডিত যারা, তারা বলছে মুজিবুর রহমান জাতির জনক নয়, মুসলমানদের জাতির জনকের নাম কি? আপনারা একটু বলেন তো দেখি, কার মগজে কেমন মাল আছে। আল্লাহু আকবার। কজন বলেছেন? একটু হাত তোলেন তো, যে কজন বলেছেন। 2-3 জন বলেছেন। এইরকম একজন বললেও আমি খুশি। তত্ত্ব ভুল হলো সংশোধন হবে, আর সঠিক হলে আলহামদুলিল্লাহ আমি খুশি হব। মুসলমানদের জাতির জনকের নাম হলো সামাকুম ইব্রাহিম। আল্লাহ কোরআনে বলেছে মুসলমানদের জাতির জনকের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আলেমেরা বলে, কারণ ওরা কোরআন হাদিস নিয়ে চলে। আলেমেরা বলছে জাতির জনকের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ।
আমরা বর্তমানে যে মাথায় টুপি দেই ইব্রাহিম নবীর সুন্নাত। এই যে মুখে দাড়ি রাখি লম্বা দাড়ি, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। হাঁটুর নিচে যে লম্বা জামা গায়ে দেই ইব্রাহিম নবীর সুন্নাত। আমরা জিলহজ মাসে কোরবানি করি ইব্রাহিম নবীর সুন্নাত। আমরা যে খাতনা করি, খাতনা মুসলমানি দেই, বাচ্চাদের দেই না 5-7 বছর বয়সে এই যে খাতনা দেই মুসলমানি করি, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। ইব্রাহিম নবীর সুন্নাত আমাদের পয়গম্বর মেনে নিয়েছে, আর আমরা সেই সুন্নাত মেনে এখনো চলি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আলেম ওলামারা বলছেন বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান নয়, আমাদের দেশের জাতির মুসলমানদের জাতির জনকের নাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। যাই হোক, আমাদের ভারতের বিপ্লবী নেতা ইংরেজদের বিতাড়িত করার জন্য বাংলাদেশিরা পাকিস্তানি উর্দু ভাষী মুসলমানদের বিতাড়িত করে দেশে বাংলা ভাষা চালু করার জন্য পাকিস্তানিরা যখন বাংলাদেশের নেতৃত্ব করত, তখন ওরা উর্দু ভাষায় কথা বলতো, বাংলা ভাষায় কথা বলতো না, বলতে দিত না। তো এই বাংলা ভাষা বাংলাদেশে প্রচলিত করার জন্য পাকিস্তানের সঙ্গে লড়াই করলো ইন্দিরা গান্ধী সাহায্য নিয়ে মুক্তি ফৌজ আমাদের দেশের সেনাদের বলা হতো। এই মুক্তি ফৌজ নিয়ে লড়াই করে পাকিস্তানিদের ওদের দেশে পাঠিয়ে দিয়ে দেশ স্বাধীন করে বাংলা ভাষা প্রচলন করেছে। উর্দু ভাষায় আর এখন বাংলাদেশে কথা বলতে হয় না। আমাদের দেশে বিদেশি যারা হলো খ্রিস্টান, কি নাম, তারা ছিল মুসলমান উর্দু ভাষী, তাদেরই পার করে দিয়ে দেশ স্বাধীন করেছে ওরা। বাঙালি বাংলা ভাষায় কথা বলে। আমাদের দেশের মানুষ এই দেশে রাজত্ব করতে এসেছিল 1757 সাল। কত বললাম? 1757 সাল। পলাশীর যুদ্ধে ইংরেজরা যুদ্ধ করে জয়ী হয়েছিল নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। নবাব সিরাজউদ্দৌলার নেতা মন্ত্রী যারা ছিল, রায়দুল্লভ, ইয়ার লতিফ, এমন করে মোহনদাস থেকে শুরু করে মীর জাফর থেকে শুরু করে আর যারা ছিল, তারা সব ইংরেজদের সঙ্গে যোগ সাজস করলো। নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বলল, আপনার হুকুম আমরা মান্যতা দেব, আপনার কথার বিরোধিতা করব না। সামনে স্বীকৃতি দিত, পিছনে ইংরেজদের সঙ্গে যোগ সাজস করলো। আর ইংরেজরা হলো বুদ্ধিমান, শুধু 1757 বুদ্ধিমান ছিল না, এখনো তাম বিশ্বে সবথেকে উচ্চ শিক্ষিত যারা, তারা হলো খ্রিস্টান। কি নাম বললাম? এই পৃথিবীতে এখনো এই একবিংশ শতাব্দীর যুগে সব থেকে উচ্চ শিক্ষিত যারা, তারা হলো, কি হলো, এই বাবা তোরা ওই পাশে আর না, চুপ করে বস, তোরা কথা বলিস না। এইবার খালি জায়গা আছে, ওই পাশে বস, আর যেখানে বলবি বস, তবে দুজন কথা বলবি না, চুপ করে বস। এখনো পর্যন্ত একবিংশ শতাব্দীর যুগে তাম বিশ্বকে মুঠার ভিতরে পুরে নিয়ে নেতৃত্ব দিচ্ছে সব দেশের রাষ্ট্রনেতা পর্যন্ত তাদের করায়ত্ত হয়ে রয়েছে, যা বলে সব শুনতে চায় বাধ্য হয়ে। কারণ অগ্নিঅস্ত্র, মারণাস্ত্র, নামি দামি যন্ত্রপাতি, মেশিন সব আমেরিকার বন্ধুদের হাতে। ওরা যদি কোনো দেশের সঙ্গে শত্রুতা করে, কিন্তু তাদের মরণ ছাড়ার উপায় থাকবে না। তো এখান থেকে বিগত 3-4 বছর আগে আল্লাহ পাক আমেরিকার সঙ্গে শত্রুতা করে পৃথিবীর কোন দেশ জিততে পারবে না, এটা তাদের ধারণা ছিল। কিন্তু একটা মুসলিম ধর্মাবলম্বী, নাম হলো তার আফগানিস্তান। কি নাম বললাম? আফগানিস্তান। যাদের মাথায় শুধু টুপি থাকে না, মুখে শুধু দাড়ি থাকে না, হাঁটুর নিচে লম্বা জামা থাকে না, ওদের মাথায় টুপির উপরে আবার পরা থাকে পাগড়ি। কি পরা থাকে? পাগড়ি পরা থাকে। শিখ ধর্মাবলম্বী পাঞ্জাবিরা যেমন মাথায় পাগড়ি বাঁধে, আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মের সুন্নতের বিধান হলো 4টি। জোরে বলুন একটু সুবহান। ধর্মগুরু গুরু নানকের ধর্মের বিধান 4টি। একটি হলো মাথায় চুলের লম্বা বেনি রাখা। আজকেও আমার পাশে সিটে এয়ার ইন্ডিয়া ফ্লাইটে যখন আসছি, আমার পাশের সিটে একজন শিখ বসা, সমস্ত মাথার চুল এতটুকু করে কাটা, আর পিছন দিকে একটা বিবনি গেছে ঘিরে দেয়া।
মনে মনে ধারণা করলাম গিরো যদি খোলে ওই বেশ আঙুলের মতো মোটা এতটা চুল ও গিরো দেয়া রয়েছে, এই গিরো যদি খোলে অন্তত এতটা লম্বা হবে। টোটাল মাথার চুল এই এক গেরোর মতো, আমার আঙুলের এক গেরো, আর বাকি সব একই রকম মেকার। আরে পেছনের টিকির দিকে একটা আঙুল, আমার আঙুলটা যেমন সরু এইরকম, এর থেকেও সরু ছাড়া মোটা হবে না। একটা চুলের বেনি গিরো দেয়া রয়েছে শর্ট করে। আবার দেখলাম আমার পাশেও তার সিট পড়েছে বাম সাইডে, আমি বসছিলাম জানলা সাইডে। যদি আমার টিকিটটাও দেখেন তাও বাড়ি দিয়ে দেখতে পারবেন, ওই টিকিটে কিন্তু এফ রয়েছে, মানে ABC, এক ধারে লাইন DEF, মানে এক এক ধারে তিনটে করে সিট, 6টা করে সিট এক এক লাইনে, 32টা সিট ছিল, 32টা, 6টা করে লাইনে, তাহলে মোট কত হয়? 132। কত? আবার 132 বলতে পারছেন না? কত? 636, একটা 99 বলতেছ কেন? 196 হবে নাকি? তো 99 হবে না, মানে 36 কত? 36 180, আর 6 আর 6 গুণ 12, তাহলে 80 আর 12 কত হলো? 92। 192টা সিট আমার আজকে জানালার পাশে সিট পড়েছিল, তো আমার পাশেই ও বসা। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, শিখ ধর্মগুরু এনার ধর্মীয় সুন্নত এরকম আমাদের পয়গম্বরের মতো 4টি। কটি? আমাদের নবীর সুন্নত 4টি। আমি 4টি সম্ভবত বোধহয় বলেছি আপনাদের কাছে, না বলিনি? 4টি বলেছি। নবীর সুন্নত একটা হলো মাথার টুপি, 2 নম্বর সুন্নত পাগড়ি, 3 নম্বর মুখে দাড়ি, 4 নম্বর হাঁটুর নিচে জামা। আগে বলেছি না? একবার বলা হয়েছে। শিখ ধর্মগুরু ওনারও ধর্মের সুন্নত 4টি। কারণ গুরু নানকের কথা বললে বুঝতে পারবেন যে গুরু নানক আমাদের নবীরে কতটা ভালোবাসতো, তাই নবীর আদর্শ কেমন মেনে চলেছে। তা আমার নবীর সুন্নত 4টি, ও 4টি সুন্নত ওর উম্মতদের কাছে, ওর নেতৃত্ব পাওয়া লোকদের কাছে বর্ণনা করে চলে গেছে। ওদের একটি সুন্নত হলো মাথায় লম্বা চুলের বেনি বিবনি রাখতে হবে। 2 নম্বরে সুন্নত হলো মাথায় পাগড়ি বাঁধতে হবে। 3 নম্বরে সুন্নত হলো মুখে দাড়ি রাখতে হবে। 4 নম্বরে সুন্নত হলো 2 হাতে মেয়েদের মতো 2টো চুড়ি পরতে হবে। ইংরেজিতে যারে বালা বলা হয়, বালা একটু মোটা চুড়ি, কাঁচের নয়, স্টিলের কিংবা তামার। ওরা একটা কে ওই মোটা চুড়ি, তামার চুড়ি ওরা পরিধান করে। তাই কটা সুন্নত হলো? গুরু নানকের সুন্নত কটা হলো? 4টে। এই শিখ ধর্মগুরু গুরু নানক বলছে, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? আর একটা বার বলি, তত্ত্বটা মগজে ঢুকবে, ভালো ভালো ঢুকিনি, একবার বলেছি তাই। গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। তাহলে দরুদ পড়লে লাভ না লস? গুরু নানক বলছেন, সময় সুযোগ যদি হাতে পাও রামকৃষ্ণ পরমহংসদেবের নামের জপ জিকির করতে হবে না? এমন করে আচ্ছা কেশব চন্দ্রের নামের প্রশংসা করতে হবে না? মুজাসসির নামে এমন করে স্মরণ করতে হবে না? বুদ্ধদেবের নামে তাসবিহ পড়তে হবে না? ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে সময় সুযোগ যদি একটু হাতে পাও, একটু মহব্বতে দরুদ শরীফ বেশি বেশি করে পড়ে না। আমরা সেই নবীর উম্মত, তাহলে আমরা বেশি পড়ব না শিখেরা বেশি পড়ব?
তারা তাদের ধর্মীয় নেতা মানে, ধর্মীয় নেতা মানা কেমন একটা তত্ত্ব দেই। ভারতবর্ষের মোগল সাম্রাজ্যের বাদশা ছিলেন যিনি, নাম ছিল তার ঔরঙ্গজেব। কি নাম? ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব। এখন দেখবেন একজনের নামে বিভিন্ন বিতর্ক শুরু হয়েছে মোবাইল মেশিনে। যদিও আমি মোবাইল মেশিন খুব বেশি দেখি না, তবে খুব প্রয়োজনীয় তথ্য যখন কেউ দেয়, বিশেষ আমার একজন সঙ্গে থাকে হাবিব বলে ছেলেটা, ওর কাছে বড় মোবাইল থাকে, যখন খুব নামি নামি তথ্য আমারে বলে, আমি দেখা না দেখে তো বলতে পারবো না, তথ্য নিয়ে আমি একটু রিসার্চ করি, গবেষণা করি। একটা লোকের নামে আমরা এতদিন জানতাম লোকটা সুনামি হলো, ভালো লোক হিসাবে আমরা তারে জানতাম, কিন্তু বর্তমানে একটা মসজিদ তৈরি হয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায়, আর যে মসজিদটি তৈরি হয়েছে তার নামে, লোকটার নাম কি? হ্যাঁ, বাবর। যার নামে মসজিদ হয়েছে তার নাম ছিল বাবর। 1528 সাল। কি নাম? 1528 সালে উজবেকিস্তান বলে একটি দেশ ছিল, ইরাকের দেশের একটি জায়গা, সেইখান থেকে কিছু সৈন্য 12,000 মতান্তরে 15,000 সৈন্য পানিপথে পাঠিয়ে দিয়েছিলেন ভারতবর্ষের রাজ সিংহাসন দখলের জন্য। সে যুগে শুধু মুসলমানরা দখল করত না, হিন্দুরাও দেশ দখল করত, জৈনরাও করত, শিখেরা করত, ইহুদিরা করত, খ্রিস্টানিরা করত। আর খ্রিস্টানরা আমাদের দেশ 300 বছর দখল করে রেখেছে, আমরা তো তার বাস্তব প্রমাণ। ঠিক বললাম না ভুল বললাম? ইংরেজরাও সে যুগে দেশ দখল করত, কারণ ব্রিটেন থেকে এই দেশে এসেছিল দখল করার উদ্দেশ্য নিয়ে। তবে দেশের জনগণকে ফেভারিটি করার জন্য বলছে আমরা একটু ব্যবসা করব তোমাদের দেশে। ইংরেজদের মগজে জ্ঞান খুব বেশি, আগে বলেছি না বলে তাম পৃথিবীকে এখন দাবিয়ে রেখেছে যারা, তারা হলো ইংরেজি শিক্ষিত ব্যক্তি। ওদের ভিতরে 100-র ভিতরে 100 জন শিক্ষিত, 1000-এর ভিতরে 1000 জন শিক্ষিত, 1 লক্ষের ভিতরে 1 লক্ষ জন শিক্ষিত। একটা মূর্খ ওদের দেশে পাওয়া যায় না। আর আমাদের দেশে শিক্ষিত খুঁজতে গেলে শতকরা 90 জন মূর্খ, 10 জন শিক্ষিত। ঠিক বললাম না ভুল বললাম? 2-1 জন কম বেশি হবে। শতকরা 10 জন শিক্ষিত, 90 মূর্খ। আর মূর্খরা ফতোয়া দেয় বেশি। ঠিক বললাম না ভুল বললাম? আমার কথায় যদি আপনার ব্রেন মগজে অ্যাডজাস্ট না হয়, আমার মগজের জ্ঞানটা সংশোধন করে দেবেন। তবে আমি করে সংশোধন হবে না, আমার মাল যত সময় আছে তত সময় চালাবো। তারপরে যখন চালাতে পারবো না তখন আপনার কথা মেনে নেব। বোঝা গেল? যোগ করে বললেন হুজুর এটা ঠিক না, আমি তখনই মেনে নেব না। আমার মগজের মালগুলো আগে ঝাড়বো, ঝেড়িয়ে যদি আপনি কেটে দেন তখন আমার বাধ্য হয়ে মেনে নিতে হবে, আমি তখন মেনে নেব। এটা ওয়াদা আছে। আমার ভাইরা, 1528 সাল 12 মতান্তরে 15,000 সেনা পাঠিয়েছিলেন ভারতবর্ষের রাজ সিংহাসন দখলের জন্য। দেশটির নাম ছিল উজবেকিস্তান। কি নাম বললাম? উজবেকিস্তান বলে এখনো দেশ আছে, আগে ছিল, এখনো আছে। এই দেশে ফরগানা নামে একটা গ্রাম ছিল, গ্রাম। কি নাম বললাম? যেমন বসিরহাট থানা খিদিরপুর গ্রাম, বসিরহাট থানা কঠুর গ্রাম, বসিরহাট থানা লক্ষণকাঠি গ্রাম। ওই রকম উজবেকিস্তান শহরের পার্শ্ববর্তী একটি গ্রাম, গ্রামটির নাম হলো ফরগানা। যদি বলেন হুজুর কোন বই থেকে তথ্য দিচ্ছেন, বইটার নাম একটু বলি। বইটির নাম হলো দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি। লেখকের নাম ডক্টর পি হিউট। কি নাম বললাম? লেখকের নাম হলো ডক্টর পি হিউট, বিখ্যাত একজন ইংরেজ সাহিত্যিক, যিনি অনেকগুলো বই লিপিবদ্ধ করেছেন। যারা অনেক বই লেখে এদের সাহিত্যিক বলা হয়। আর যারা কবিতা লেখে তাদের কি বলা হয়? কবিতা লেখে যারা কবি বলা হয়। আর যারা পুস্তক লিপিবদ্ধ করে এদের সাহিত্যিক বলা হয়। তো যাই হোক,
এই সাহিত্যিক ছিলেন যেমন আমাদের ভারতবর্ষের সুনামী সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নাম শুনেছেন? বঙ্কিমচন্দ্র ইনি আনন্দমঠ বলে একটা বই লিখে ভারতবর্ষের হিন্দু ভাইদের কলিজার টুকরা নয়নের মণি হিসেবে খেতাব পেয়েছে। ইংরেজদের সুনাম করল জনমন গণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। মানে ইংরেজরা রাজত্ব করছে, তাই ইংরেজদের সুনাম করেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইংরেজদের আমরা এখন ভারতবর্ষে হিন্দু মুসলমান চক্ষু পিড়ি দেখি, কিন্তু রবীন্দ্রনাথ তাদের সুনাম করেছিল যাতে হিন্দুদের সঙ্গে দ্বন্দ্ব ফাসাদ না বাঁধায়, হিন্দুদের উপর অত্যাচার না করে। তাই হিন্দুদের ঘরে ছেলে ওদের সুনাম করলো জনগণ মন অধিনায়ক জয় হে। এ জনগণের অধিনায়ক, আপনার জয় হোক, আপনার ভাগ্য খুলে যাক, ভারত ভাগ্য বিধাতা, ভারতের ভাগ্য বিধাতা আপনি। যাই হোক, আমি ওদিকে খুব বেশি লম্বা বলে আমি আসল বক্তব্যে যেতে পারবো না, মাঝখানে আবার শেষ করিয়ে যাবে, মানে বক্তা এসে যাবে, 9টায় আমার টাইম শেষ। আজকের একটু ক্লান্ত আছি, খুব লম্বা গাটা টানবো না, আমি 9টার ভিতরে ছেড়ে দেবো ইনশাল্লাহ, বক্তা এসে গেলে। তো যেটা বলতে চাচ্ছি সেটি হলো হিন্দু মুসলমান আমরা ইংরেজদের চক্ষু বিড়ি এখন দেখতে পারি না, পারি না। কারণ ভারতবর্ষের সমস্ত নামি দামি সম্পদগুলো এদেশের রাজত্ব চালানোর নাম করে সম্পদগুলো সব লুট করিয়ে নিয়ে ইংল্যান্ডে নিয়ে চলে গেছে। এমন করে সুনামি ও রাজমুকুট, কোহিনূর মুকুট, কোটি 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 টাকা দাম, সেটা নিয়ে চলে গেছে ওদের দেশের মিউজিয়ামে এখনো রেখে দিয়েছে। এবং আকবর বাদশার আমলে ছিল নামি দামি শ্বেত পাথর এবং কষ্টি পাথর, নামি দামি পাথর ছিল যার কোটি 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 টাকা দাম, সব নিয়ে ওদের দেশে চলে গেছে। দিল্লিতে যে কিছুদিন আগে একটা বোমা বাস্ট হলো না দিল্লিতে, জামে মসজিদের আগে, ওটার নাম কি? দিল্লি জামে মসজিদের আগে যে বিরাট উঁচু করে প্রাচীতে গড়া বাদশা শাহজাহান সেখানে বসে রাজত্ব পরিচালনা করত, নাম বলতে পারছে না, লাল কেল্লা। লাল কেল্লা কি নাম? লাল কেল্লার ভিতরে কোটি 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 টাকার সোনা দানা হীরা জহরত দামি দামি জিনিস সব সংরক্ষিত ছিল, সব নিয়ে চলে গেছে, কিচ্ছু নাই। ওদের কাজ ছিল দামি দামি সম্পদ লুট করে নিয়ে যাওয়া। ভারতবর্ষের উচ্চ শিক্ষিত একজন ব্যক্তি ইতিহাসে লিখেছে, ইংরেজরা চিনির পানিও খেয়েছে, রুটিও খেয়েছে, খেয়ে ওরা মালা পর্যন্ত নিয়ে গেছে, শুধু ছোবড়া শুকনো গুলো রেখে চলে গেছে। মানে একটা ডাব বা নারকেল, নারকেলের মালার ভিতরে পানি থাকে না, এদেশের সম্পদের পানিগুলো খেয়েছে। তারপরে নারকেলের গায়ে শ্বাস থাকে না, শ্বাসগুলো বার করে খেয়েছে, মালাগুলো পর্যন্ত নিয়ে ব্রিটেনে চলে গেছে। আর শুধু গায়ের যে ছোবড়া, যা চিবিয়ে কেউ খেতে পারবে না, রসটা কিচ্ছু নাই, শুকনো ঝুনো নারকেলের ছোবড়া, ওতে রসটা পাওয়া যাবে চিবালি, ওই ছোবড়াগুলো শুধু রেখে গেছে, সম্পদ আর কিছু নাই। 290 বছর ধরে এই মাল শুধু গোছানোর চিন্তা ভাবনা নিয়েছে। ভারতবর্ষের কিছু উচ্চ শিক্ষিত হিন্দু ছেলে, মুসলমানের ছেলে, জৈন, শিখ, বৌদ্ধ, চৈতন্য সব ধর্মাবলম্বীরা ওদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, মুসলমানদের ভিতরে কবি নাই, মুসলমানদের ভিতরে সাহিত্যিক নাই, মুসলমানদের ভিতরে কবি নাই, মুসলমানদের ভিতরে লেখক নাই। তাই মুসলমানেরা যে ওদের সঙ্গে বিপ্লব করে প্রাণ দিয়েছিল আগে, এই নামগুলো সব পুস্তক থেকে এখন উজ্জ্বল হয়ে গেছে। এখন শুধু হিন্দু বন্ধুদের নাম হয়। ক্ষুদিরাম ইংরেজদের বিপক্ষে বিপ্লব করেছে, বিনয় বাদল দীনেশ, ওরা হিন্দুদের ছেলে ইংরেজদের সঙ্গে বিপ্লব করেছে। এমন করে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, প্রাণ দিয়েছে, অমুক করেছে, তমুক করেছে। আর আশফাকুল্লাহর নাম হিন্দু, সেই নবীর মোহাব্বতে দরুদ মোমিন পড়ো।
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তারকারাজি পড়ল খসে, তারকারাজি পড়ল খসে, যে নূরের ওই ঝলকে গণকেরা বাহির হলেন সেই আলোর ওই তল্লাশে। গণকেরা যে নবীকে, গণকেরা যে নবীকে খোঁজ করিতে এলো, সেই নবীর মোহাব্বতে দরুদ মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়লে কি কি লাভ? আমি গোটা কয়েক লাভের তথ্য দিয়ে বক্তৃতার দিকে আপনাদের এগিয়ে নিয়ে যাব। দরুদ শরীফের মহব্বত এই মিলাদ মাহফিলে শুধু নয়, ঘরে বাইরে হাটে মাঠে রাস্তাঘাটে পথে জামার বাড়ি শ্বশুর বাড়ি যেখানেই যাবে যেখানেই থাকবে মুখে মুখে একটু দরুদ শরীফ পড়তে কি পয়সা লাগবে? লাগবে? পয়সা লাগবে না। গান টান না গিয়ে এপারে আমি ওপারে তুমি, মাঝখানে নদী ওই বইয়ে চলে যায়, এইরকম গান টান না বলিয়ে বিশ্ব নবীর মহব্বতে একটু দরুদ শরীফ পড়বে, লাভ হবে। কি লাভ হবে? এক এক করে গোটা কয়েক লাভের কথা বলি আপনি নিয়ে যাব আপনাদের বক্তৃতার মূল উৎসের দিকে। তো একটাবার একটু কলেমা শরীফের জিকির করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা সঙ্গের সাথী, কলেমা সঙ্গের সাথী, কলেমা হবে গোরের বাতি। তাই পড়ো কলেমা দিবারাতি, কলেমা ছাড়া নাই গতি। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে প্রাণ খুলে উচ্চ রবে গলা ছেড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম যখন শুনবেন শেষে একটু এই দরুদটা পাঠ করবেন। যারা নবীজির নাম শোনার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নাম যারা শুনবেন শেষে একটু পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনার নবীর উপরে রহমত বরকত দয়া করুণা বর্ষণ করুন। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাংলা অর্থ বোঝা গেল? তা নবীর উপরে যদি আপনি রহমত দয়া করুণা বরকত বর্ষণের কথা আল্লাহরে বলেন, তা নবী আপনারে ভুলে কি জান্নাতে যাবে বলে মনে হয়? যাবে? কারণ নবীর মতো মায়া, নবীর মতো দয়া, নবীর মতো মহব্বত কোন নবীর তার উম্মতদের ভিতরে ছিল না, উম্মতদের উপরে ছিল না। আমাদের নবীর দয়া মায়া মহব্বত ভালোবাসা প্রেম ভক্তি সব নবীর উম্মতের থেকে আমাদের উপরে পয়গম্বরের মহব্বত প্রেম ভালোবাসা দয়া মায়া বেশি না কম? একটু জোরে বলে।
বেশি। কেমন বেশি? নবী হলেন পৃথিবীতে বিশ্ব সুন্দর। তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জিলালুল কোরআন, এমন করে তাফসীরে মারিফুল কোরআন, বিখ্যাত বিখ্যাত তাফসীরের কিতাবে লেখকেরা লিখেছেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে দরুদ শরীফ পাঠ করলে নবীজি ওই উম্মতটারে ভুলবেন না, তার ভুলে জান্নাতে ঢুকবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের পয়গম্বর ভালো না খারাপ? আমাদের পয়গম্বর ভালো। কেমন ভালো? এই স্বাধীন ভারতবর্ষের জাতির জনক যিনি, যার নাম মিস্টার মহাত্মা গান্ধী, যার পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী।